আপনি কি আদৌ ভোট দিতে পারবেন না পারবেন না? আপনার নাম যদি এই মুহূর্তে ফাইনাল ড্রাফট লিস্টে না এসে থাকে, তাহলে আপনি কিন্তু এখনো অব্দি ভোটার হননি। আপনার নাম এখনো আন্ডার অ্যাড জুডিশিয়ালে রয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আরো একটা জিনিস শোনা যাচ্ছে, এমন কেউ প্রার্থী রয়েছে এই মুহূর্তে যাদের নাম আন্ডার অ্যাড জুডিশিয়ালে রয়েছে। তার মানে আন্ডার অ্যাড জুডিশিয়ালে থাকা সত্ত্বেও প্রার্থী হওয়া যাবে, কিন্তু একজন প্রকৃত ভোটার হওয়া যাবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলরেডি ভোট ডিক্লেয়ার করে দিয়েছে। 23 এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে প্রায় এখনো 60 লক্ষ নাম এখনো অব্দি যারা ভোটার রয়েছে তারা ভোট দিতে পারবে কিনা সেটা কিন্তু জানে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে তরফ থেকে জানানো হয়েছে প্রায় 21 লক্ষ নাম ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, মানে আপনার আন্ডার অ্যাড জুডিশিয়াল থেকে কিন্তু নামটা তারা কিন্তু এই মুহূর্তে ফাইনাল ড্রাফট লিস্টে আসবে। তবে এই লিস্ট কবে বেরোবে সেটাও কিন্তু জানে না। যেটা শোনা যাচ্ছে যে নমিনেশন পত্র জমা দেওয়ার আগে অবধি নতুন করে যাচাইকরণ চলছে, সেই যাচাইকরণ পরে আপনার যাদের নাম যদি আন্ডার অ্যাড জুডিশিয়াল থেকে মুছে যায় তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তো এখন যেহেতু ভোটার লিস্ট বেরোয়নি সেহেতু বলা যাবে না কবে আপনি ভোট দিতে পারবেন। তো এটা একটা আজব ব্যাপার যে আপনার নাম যদি আন্ডার অ্যাড জুডিশিয়ালে থাকে তাহলে আপনি ভোট দিতেও পারেন, নাও পারেন, সেটা কিন্তু অনিশ্চিত রয়েছে। কিন্তু যে সমস্ত প্রার্থী যাদের শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে আন্ডার অ্যাড জুডিশিয়াল রয়েছে তারা কিন্তু প্রার্থী হতে পারছে। বড় একটা বিচিত্র জিনিস। তো যাই হোক, এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখনই কোনো রকম আপডেট আসবে এই ভোটার সম্বন্ধে আমাদের চ্যানেল দেখে সেই আপডেটটা দিয়ে রাখবে।